বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমরা এখন অন দ্য ওয়ে, রাস্তায় আছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সুন্দর একটি ব্লগ হবে। জেদ্দা যেতেছি আমরা, একটা রিসোর্ট ওইখানে বুকিং করে ফেলেছি অলরেডি। তো ওইখানে যেতেছি অ্যাকচুয়ালি ঘোরার জন্য আমরা। তো হ্যাঁ, আমাদের বন্ধু আমাদের বুকিং দিছে। বন্ধু তোমার নাম কি? তুহিন সর্দার। যাই হোক, আমাদের খুব কাছের ভালো একজন বন্ধু। না ওইটা বলার দরকার নাই। তো গাইজ আমরা এখন জেদ্দা যেতেছি। জেদ্দা ওইখানে আমরা সাগর পাড়ে যাব এবং ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা ঘোরাফেরা করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো গাইজ অ্যাকচুয়ালি লাস্ট আমরা যে ট্যুরে দিয়েছিলাম, এখানে আমরা মদিনা, মক্কা, জেদ্দা, তায়েফ শহরে গিয়েছিলাম ঘুরতে। তখন মামু ছিল না, আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল না, তুহিন ভাই ছিল না তখন। তো আমরা তখন ছিলাম মাসুম ভাই, আমি, রায়হান ভাই, পারভেজ ভাই ছিলাম। তো চারজনই কিন্তু আমরা একটা ট্যুর দিয়েছি 5 দিনের। অনেক ভালো লাগছে। তো আমাদের প্রিয় বন্ধুটা ছিল না তখন, তো তার জন্য আজকে বন্ধুটাকে নিয়ে আসলাম এবং জেদ্দা শহরে যাইতেছি ঘোরার জন্য। ওইখানে আমরা 2 দিন স্টে করব। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিশ্বাস করেন। তার মধ্যে সবচেয়ে স্পেশাল এবং আমার ভালো লাগার জায়গাটা হলো তায়েফ শহরে। মানে তায়েফ শহরের জায়গাগুলো আপনি যদি একবার ঘুরে যান, ট্রাস্ট মি, মানে এত সুন্দর জায়গা। যদি আপনি এখানে আসেন তাহলে আপনার মন ভরে যাবে। মানে এখানে পাহাড় পর্বত আর যে প্রকৃতির যে দৃশ্যগুলা, বিশ্বাস করেন। আমরা এখন আছি তায়েফ শহরে আল সাফাতে এখানে চলে আসলাম। আমরা কিন্তু জেদ্দাতে যাব। জেদ্দাতে এখান থেকে আমরা আল সাফাতে আসছি কারণ একটাই, যে আল সাফাতে এই বিকেলবেলা আপনার বেসিক্যালি যে মেঘগুলো পাহাড়ের সাথে মানে আইসা লাগে আর কি, একেবারে স্পর্শ করে। তো আমরা দেখতে পারতেছেন এই যে পাহাড়গুলোতে উপরে যে পাহাড়টা আছে দেখতেছেন, মেঘগুলো কিন্তু একেবারে মনে হয় যে লেগে আছে এখানে। তো অনেক সুন্দর দেখা যায়। যে মানে রৌদ্রটা আমরা খুব এনজয় করতেছি, বিশ্বাস করেন। মানে এত ভালো লাগতেছে বলার মতো না। আমরা আসলে যখনই মক্কাতে আসি বা আমরা জেদ্দাতে যাই, তখন তায়েফে মাস্ট বি আসার একটাই কারণ, তায়েফ শহরটা আমার সবচেয়ে প্রিয় এবং ভালো লাগার একটি জায়গা। খুবই ভালো লাগে। দেখতেছেন তায়েফ শহরের এই দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন পাহাড়ের সাথে যে মেঘগুলো লেগে আছে, আসলে বলার মতন এত সুন্দর। আমরা কিন্তু এই যে গাড়ি পার্কিং করে কিন্তু এগুলো এনজয় করতেছি। আপনারা যদি সৌদি আরবের মধ্যে থাকেন তাহলে তায়েফ শহরে একবারের জন্য আসবেন। এই যে দেখেন মেঘগুলি কিন্তু পাহাড়ের সাথে লেগে আছে আর এত সুন্দর লাগে, বিশ্বাস করেন। আপনি ঘুরে এবং আপনি এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন, পরিবার নিয়ে আসেন, অনেক এনজয় করতে পারবেন, বিশ্বাস করেন। না ব্যথা পাইব। তো আপনারা একবার হলো তায়েফ শহরে আসবেন। তায়েফ শহরে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা যদি একটু ফলো করেন, জায়গাগুলোর নামও আমি মেনশন করে দিয়েছি। আর এই জায়গাটার নাম হলো আল সাফা। দেখতেছেন পাহাড়গুলোর সাথে মেঘ লেগে আছে। তো আমরা এখন জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ, ভিডিওটির সাথেই থাকবেন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম জেদ্দা, দুররা আল আরুস জায়গাটার নাম। আর এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমরা একটা রিসোর্ট নিয়েছি এখানে, তো এখানে আমরা স্টে করবো একদিন। তো আমরা ভিতরটা এখন আপনাদেরকে দেখাবো, তো রিসোর্টটা কিরকম। তো চলে, তো দেখতেছেন এখানে আমরা যে রিসোর্টটা নিয়েছি, এখানে আমাদের গাড়িটা কিন্তু অলরেডি পার্কিং করে দিয়েছি আমরা। আর এখন আমরা ভিতরের দিকে যাব। ওরে এখানে নারকেল পরে আছে। এদিকে উপরে হবে আমাকে প্রথমত ঢুকলে এখানে অনেকগুলো রুম আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, অনেকগুলো রুম। এদিক দিয়ে এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম এবং ভিতরে আরো রুম আছে। এদিকে বাথরুম আছে। তারপরে এদিকে কিচেন রুম, এদিকে একটা বাথরুম, এদিকে আরেকটা রুম, আর এদিকে একটা বাথরুম। আর এদিকে হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ভিতরে আড্ডা মারার জন্য। তারপরে এই দিকের জায়গাটা দেখেন সবচেয়ে স্পেশাল। ওয়াও, লুকটা দেখেন, জাস্ট ওয়াসাম। তো এখানে রিসোর্টটা আসলে অনেক সুন্দর। ভিতর দিয়ে আমি যদি বের হয়ে এদিক দিয়া, আমি আপনাদেরকে একটু বাহিরের দিকে গিয়াটা দেখাবো। এদিকটা বের হওয়া যায়, এই যে এদিক দিয়ে আমি নিচে নামবো। এদিকের ভিউটা দেখেন, জাস্ট ওয়াসাম, অনেক সুন্দর। আর এখানে এই জায়গাটা আসলে খুবই ফেমাস, যেখানে এখানে আসে যারা আসে
অনেক এনজয় করতে পারে, বাচ্চারা দেখতেছেন খেলাধুলা করতেছে। তারপরে যদি এখানে আসেন তাহলে অনেক এনজয় করতে পারবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানকার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যদি কাউকে ফ্যামিলি নিয়ে আসতে চান, যদি কেউ আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে এখানে আসতে পারবেন। তো এটা হলো আমাদের রিসোর্ট দেখতেছেন, এটা আমরা পুরাটাই নিয়েছি, একদিনের জন্য নিয়েছি। এখন আজকে আমরা উঠছি এখানে, আগামীকালকে আমরা এখানে 3টার দিকে এখান থেকে রওনা দিব, এখান থেকে বের হয়ে যাব। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা এখানে আসবেন, যদি আপনারা চান তাহলে ফ্যামিলি নিয়ে, বা আপনারা যদি খুব এনজয় করতে চান, ভালো একটি মুহূর্ত কাটাতে চান, তাহলে এখানে চলে আসেন।